হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিওতে আমরা জানব রিসোর্স অ্যালোকেশন গ্রাফ সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম আজকের ভিডিওতে আমরা কিছু এক্সাম্পল দেখব কিভাবে কোশ্চেন থাকতে পারে বা ওইভাবে থাকলে আমরা কিভাবে অ্যান্সার করব, অর্থাৎ একটা গ্রাফ থেকে কিভাবে আমরা ডিটেক্ট করব এবং কিভাবে প্রিভেন্ট করব, এই বিষয়গুলো কিভাবে লিখব এর একটি এক্সাম্পল আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু তার আগে আমার মনে হলো এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমাদের আগে দেখা উচিত, সেক্ষেত্রে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। এ কারণে আজকের ভিডিওতে আমরা এটা শিখব অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা দুটো এক্সাম্পল প্র্যাকটিস করব। তো চলুন শুরু করা যাক। লাস্ট দুটো লেকচারে আমরা যে গ্রাফগুলো দেখেছিলাম এই গ্রাফগুলোকে বেসিক্যালি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বলা হয় বা সংক্ষেপে র্যাগ বলা হয়ে থাকে। আপনারা খেয়াল করলে দেখে থাকবেন এই গ্রাফগুলোতে রয়েছে ভার্টেক্স এবং এইজ। একটা গ্রাফ আঁকতে আমাদের ভার্টেক্স লাগে এবং এইজ লাগে। ভার্টেক্স কাকে বলে এবং এইজ কাকে বলে আমি ধরে নিচ্ছি আপনারা জানেন, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের ভার্টেক্স। একটি গ্রাফে এই নোড যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের ভার্টেক্স, এবং এদেরকে কানেক্ট করার জন্য যে তীর চিহ্নগুলো আমাদের এখানে থাকছে সেটা হচ্ছে আমাদের এজ। তাহলে আমরা বলতে পারছি আমরা আমাদের র্যাগ বা রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মধ্যে পাচ্ছি ভার্টেক্স এবং এজ। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন এখানে দুই রকমের ভার্টেক্স রয়েছে, একটি হলো সার্কেল এবং আরেকটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল। সার্কেলকে আমরা বেসিক্যালি প্রসেস বলে থাকি, অর্থাৎ আমরা যদি একটি গ্রাফে সার্কেল দেখতে পাই তাহলে আমরা ধরে নিব সেটি হচ্ছে আমাদের প্রসেস, এবং যেখানে আমরা রেক্ট্যাঙ্গেল দেখতে পাবো সেটাকে আমরা ধরে নেব রিসোর্স। এবার আসুন এজ কোনটাকে বলে। বেসিক্যালি এই তীর চিহ্নটা এখানে এজ হিসেবে কাজ করে, অর্থাৎ এই তীর চিহ্নের ডিরেকশনটা কোন দিকে তার উপর ডিপেন্ড করে যে কোন প্রসেস কাকে অ্যালোকেট করছে বা কোন প্রসেস কাকে রিকোয়েস্ট করছে, এই ব্যাপারটা। তো এজের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় পেলাম, একটি হচ্ছে অ্যালোকেশন এবং আরেকটি হচ্ছে রিকোয়েস্ট। বেসিক্যালি অ্যালোকেশনের ক্ষেত্রে যেটা হয়, একটি রিসোর্স থেকে তীর চিহ্ন একটি প্রসেসের দিকে যায়। যদি এরকম আমরা গ্রাফে দেখে থাকি সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যালোকেশন, এবং যদি তীর চিহ্ন এরকম হয় একটি রিসোর্সের দিকে একটা তীর চিহ্ন এসেছে প্রসেস থেকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই প্রসেসটি এই রিসোর্সটিকে রিকোয়েস্ট করছে। এখানে যে গ্রাফটি রয়েছে আমরা এটা দেখে একটু বোঝার চেষ্টা করি আমরা পারি কি না যে কোনটা অ্যালোকেশন কোনটা রিকোয়েস্ট। ফার্স্ট অফ অল এটা তো আমরা বুঝেছি যে এটা হচ্ছে আমাদের প্রসেস কারণ এটা সার্কেল, এবং এটা হচ্ছে আমাদের রিসোর্স কারণ এটা রেক্ট্যাঙ্গেল। এবার আমাদের দেখতে হবে, এখন আরেকটি বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স। আপনারা যারা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট করেছেন তারা নিশ্চয়ই ইনস্ট্যান্স সম্পর্কে জেনে থাকবেন। ইনস্ট্যান্স বলতে অবজেক্টকে বোঝানো হয়ে থাকে, একটা ক্লাসের একটা অবজেক্টকে বোঝানো হয়ে থাকে বা একাধিক অবজেক্ট থাকে সেটাকে বোঝানো হয়ে থাকে। তবে যারা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট জানেন না তাদের জন্য বলছি অ্যাকচুয়ালি অবজেক্ট বা ইনস্ট্যান্স অ্যাকচুয়ালি কী বোঝার সুবিধার্থে আপনারা ধরে নিতে পারেন আমি লেকচার 6.1-এ যখন আপনাদেরকে ডেডলক বোঝাচ্ছিলাম তখন আমি বলেছিলাম আপনার বন্ধু আর আপনি লাইব্রেরি থেকে দুইজন দুইটা বই নিয়ে আসলেন। তো লাইব্রেরিতে কি একটা বইয়ের অনেকগুলো কপি থাকতে পারে না? লাইব্রেরিতে একটা বই তো শুধু এক পিস থাকে না, একটা বইয়ের অনেকগুলো কপি থাকে, সেম বইয়ের 10টা বা 20টা কপি থাকে, রাইট? ঠিক ইনস্ট্যান্স বলতে সেটাই বোঝানো হয়েছে এখানে। একটা রিসোর্স, সেই রিসোর্সের একটা ইনস্ট্যান্স আছে, অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন ওই রিসোর্সের একটা কপি আছে। যদি দুইটা ইনস্ট্যান্স থাকে তাহলে তার দুইটা কপি আছে, অর্থাৎ একটা রিসোর্স সেই রিসোর্সে যতগুলো ডট থাকবে আমরা ধরে নিব সেখানে ততগুলো ইনস্ট্যান্স আছে, অর্থাৎ এখানে 3টা ডট আছে তার মানে এখানে 3টা ইনস্ট্যান্স আছে। ওকে, তাহলে আমাকে বলুন যে রিসোর্স 2, এই রিসোর্স 2 এর দুইটা কপি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কপি আছে, তাহলে এই দুইটা কপি কি আলাদা আলাদা দুইটা প্রসেস নিতে পারবে না? অর্থাৎ আপনার বন্ধু আর আপনি লাইব্রেরি থেকে কি একই বই দুই কপি দুইজন দুটো বাসায় নিয়ে যেতে পারবেন? ঠিক তেমনি এখানে একটা রিসোর্সের দুইটা কপি আলাদা আলাদা দুইটা প্রসেসের কাছে যাওয়া পসিবল, অ্যালোকেশন হওয়া পসিবল।
তাহলে আমরা বুঝতে পারলাম একটা রিসোর্সে কতগুলো ইনস্ট্যান্স থাকবে সেটা আমরা দেখব এখানে কতগুলো ডট আছে তার উপর। আর এখানে যদি একাধিক ইনস্ট্যান্স থাকে তাহলে ওই একাধিক ইনস্ট্যান্স কিন্তু একই সাথে আলাদা আলাদা দুটো প্রসেস অ্যালোকেট করতে পারবে। ওকে, এখন এই গ্রাফ দেখে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে এখানে আমাদের ভার্টেক্স কোনটা, এখানে আমাদের এজ কোনটা, এখানে প্রসেস কোনটাকে বলছি, রিসোর্স কোনটাকে বলছি এবং কোনটা অ্যালোকেট হয়েছে আর কোনটা রিকোয়েস্ট করেছে, এটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করার ট্রাই করব। এখানে দেখুন রিসোর্স 2 থেকে P1 এর দিকে একটি এজ গিয়েছে। আমরা কি শিখেছিলাম, যদি রিসোর্স থেকে কোনো প্রসেসের দিকে একটা তীর চিহ্ন যায় অর্থাৎ একটা এজ যদি যায় তাহলে সেটা হচ্ছে অ্যালোকেশন। এই যে এখানে লেখা আছে আপনারা দেখতে পারেন, তার মানে আমরা বলতে পারছি এখানে অ্যালোকেশন হয়েছে। এবার ঠিক সেমভাবে R2 থেকে এজ গিয়েছে P2 এর দিকে অর্থাৎ এখানেও অ্যালোকেশন হয়েছে। এবার P1 থেকে R1 এ একটি এজ গিয়েছে। আমরা বলেছিলাম যে যদি কোনো প্রসেস থেকে একটা এজ একটা রিসোর্সের দিকে যায় তার মানে ওই প্রসেসটা ওই রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছে, যেটা আমরা এখানে শিখেছিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা বলতে পারি এখানে রিকোয়েস্ট করেছে। এবার দেখুন R1 থেকে P2 এর দিকে একটা তীর চিহ্ন গিয়েছে, এটা কি হয়েছে, অ্যালোকেশন হয়েছে নাকি রিকোয়েস্ট হয়েছে? একটা রিসোর্স থেকে একটা প্রসেসের দিকে একটা এজ গিয়েছে, তার মানে এখানে অ্যালোকেশন হয়েছে। এবার P2 থেকে P3 এর দিকে একটি তীর চিহ্ন গিয়েছে অর্থাৎ একটি প্রসেস থেকে একটি রিসোর্সের দিকে একটা এজ গিয়েছে, তার মানে এখানে রিকোয়েস্ট করেছে। এবার R3 থেকে একটা এজ এসেছে P3 এর দিকে অর্থাৎ রিসোর্স থেকে প্রসেসের দিকে এসেছে, তাহলে এখানে কি হয়েছে, অ্যালোকেশন হয়েছে। আশা করছি আপনারা লেকচারটি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের বোঝানোর। এরপরেও আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা জানাতে পারেন বা আমাকে ইমেইল করতে পারেন। ডেফিনেটলি আমি চেষ্টা করব আপনাদের ইমেইলের রিপ্লাই করার এবং আপনাদের প্রবলেমটা সলভ করার। নেক্সট ক্লাসে তাহলে আমরা ওই এক্সাম্পলটি দেখব কিভাবে একটা গ্রাফ থেকে কোশ্চেন আসতে পারে এবং ওই 4টি পয়েন্ট কিভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি, কিভাবে আমরা ডিটেক্ট করব এবং কিভাবে প্রিভেন্ট করব এবং সেটা কিভাবে অ্যাকচুয়ালি লিখব সেটা আমরা দেখব।